দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মহান জুলাইকে নিয়ে কটূক্তি করায় এই মুহূর্তে গণধোলাই খাচ্ছে মেহের আফরোজ শাওন। মেহের আফরোজ শাওনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিল জনগণ। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় আজ বিকেলে জামালপুরে তার গ্রামের বাড়িতে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, যদি তাদেরকে গ্রেফতার না করা হয় এই ধরনের শাওনদেরকে হবে। মেহের আফরোজ শাওন এইটাকে আপনারা যেখানে পাবেন জুতা পিটা করবে। যারা জুলাই বিরোধী, তারা বাংলাদেশ বিরোধী, তারা মুক্তিযোদ্ধা বিরোধী। কারণ এই জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ যদি স্বাধীন না হতো তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকতো না, বাংলাদেশ কিন্তু ভারতের দখলে চলে যেত। কারণ জুলাই গণঅভ্যুত্থানের পরে এই আওয়ামী লীগের কিছু জোটচোররা এবং ভারতের কিছু দালালরা তারা সবসময় পরিকল্পনা করে গিয়েছিল এই বাংলাদেশকে দখল করার জন্য, কিন্তু তারা পারেনি। কারণ জুলাই গণঅভ্যুত্থানের সময় এই জুলাই যোদ্ধারা কিন্তু এই দেশকে স্বাধীন করে পুনরায় আবার নতুন করে সরকার গঠন করাটা হয়েছে। সেই কারণে কিন্তু এই ভারতের কিছু দালালেরা বাংলাদেশে থেকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কিন্তু একের পর এক বিতর্কিত মন্তব্য করেছে এবং একের পর এক তাদের বিরুদ্ধে অভিযোগ শুরু করে দিয়েছে। তারই অন্যতম কিন্তু এই মেহের আফরোজ শাওন কিন্তু এই জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছে এবং তাদেরকে নানান রকম ভাবে অপমানজনক কথা বলেছে। যে কারণে মেহের আফরোজ শাওন এই জুলাই যোদ্ধাদের এবং এদেশের সাধারণ মানুষের টোপের মুখে পড়ে গিয়েছে এবং সে কারণে তাকে প্রকাশ্যে মারধর করে তাকে আইনের আওতায় তুলে দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। যে কারণে মেহের আফরোজ শাওনের এবার সর্বোচ্চ শাস্তি হতে চলেছে। তো দর্শক, এই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি মেহের আফরোজ শাওন এদেশে জুলাই যুদ্ধের বিরুদ্ধে এবং এদেশের মানুষের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে তাদের টোপের মুখে পড়ে গিয়েছে এবং প্রকাশ্যে মার খেয়ে তাকে আইনের আওতায় তুলে দেওয়া হয়েছে। যে কারণে তার সর্বোচ্চ শাস্তি হতে চলেছে এবার, সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি এই মেহের আফরোজ শাওন এদেশের জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কি বিতর্কিত মন্তব্য করেছে এবং এদেশের মানুষের বিরুদ্ধে কি বিতর্কিত মন্তব্য করেছে, সেই বিষয়টাকে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে বিষয়টা দেখবো। তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। মহান জুলাইকে কটূক্তি করে আলোচনায় থাকতে চান তিনি, যেন পতিত স্বৈরাচারের প্রতি তার বুক ভরা আবেগ। সে কারণে হয়তো আবু সাইদ মুগ্ধদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতাকে দেখে অট্ট হাসিতে মাতেন তিনি। বলছি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের কথা, যেন হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগার তিনি। আরো একবার জুলাই নিয়ে কটূক্তি করলেন। বুধবার নিজের ব্যক্তিগত প্রোফাইলে এক পোস্টে জুলাইকে নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন তিনি। তার এই অশ্লীল পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভে ফেটে পড়েছে দেশবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। তবে সাম্প্রতিক সময়ে তার একের পর এক ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিশেষ করে জুলাই আন্দোলন, আওয়ামী লীগ এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেয়া তার মন্তব্য নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা, তবে সমালোচনাই বেশি। সম্প্রতি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন মেহের আফরোজ শাওন। সেখানে তিনি লেখেন, আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই বলা হলেও আমি তো দেখছি আওয়ামী লীগ এখন আগের চেয়েও বেশি প্রবলভাবে আছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে আরো বেশি আলোচিত করে তোলার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ। এই মন্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা ধরনের প্রতিক্রিয়া।
এটাই প্রথম নয়, এর আগেও জুলাই আন্দোলনকে ঘিরে দেয়া তার কয়েকটি পোস্ট ব্যাপক বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে জুলাই সিডিআই শব্দবন্ধ ব্যবহার করে দেয়া একটি পোস্ট নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই অভিযোগ করেন তিনি জুলাই আন্দোলনের ঘটনাকে ব্যঙ্গ করেছেন। তবে শাওন নিজের পোস্টের কোথাও সরাসরি এমন দাবি করেননি। বিষয়টি নিয়ে ভিন্ন মত ও ব্যাখ্যা সামনে আসে। এরও আগে নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ এবং একজন জুলাই আন্দোলনের কর্মীকে নির্যাতনের অভিযোগের ঘটনার পর শাওনের একটি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়। সেখানে তিনি দুটি ঘটনার পর আনন্দ লাগার কথা উল্লেখ করেন, যদিও তিনি পোস্টে ঘটনাগুলোর নাম স্পষ্টভাবে লেখেননি। এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয় এবং অনেকেই তার বক্তব্যের কড়া সমালোচনা করে। এই ঘটনার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামও নিজের ফেসবুক পোস্টে শাওনের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন জুলাই আন্দোলনকে ঘিরে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানান। তবে এসব অভিযোগের বিষয়ে শাওনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো আইনি প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। শুধু বাংলাদেশ নয়, সম্প্রতি নেপালের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও একটি পোস্ট দেন শাওন। সেখানে তিনি নেপালের আন্দোলনের প্রসঙ্গ টেনে বাংলাদেশের জুলাই আন্দোলনের সঙ্গে তুলনামূলক মন্তব্য করেন। সেই পোস্ট নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তার মত প্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন, যদিও বেশিরভাগ মানুষ তার বক্তব্যের কঠোর সমালোচনা করেন। রাজনৈতিক অঙ্গনেও শাওনের অবস্থান ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সমালোচকদের একাংশের দাবি তিনি ইচ্ছাকৃতভাবে বিতর্কিত ইস্যুতে মন্তব্য করে আলোচনায় থাকছেন। জুলাইয়ের শহীদদের ত্যাগকে ক্রমাগত কটাক্ষ করে যাওয়া এই অভিনেত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া গতকালকের একটি পোস্টে হতবাক নেটিজেন থেকে শোবিজ দুনিয়া। একজন শিল্পীর রুচি ও মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র। যেখানে জুলাইয়ের রক্তের দাগ এখনো দগদগে হয়ে আছে, সেখানে এই অভ্যুত্থানকে তাচ্ছিল্য করে খুন আর খুনিকে স্বাভাবিকরণের দায়িত্ব কি নিয়েছেন তিনি? বুধবার নিজের ফেসবুকে সে আপত্তির পোস্টে শাওন লেখেন, গত 1 বছর ধরে তিনি নির্দিষ্ট একটি হ্যাশট্যাগ দেখে আসছেন। প্রথমে এটিকে শুধু জুলাই মাসের একটি ট্রেন্ড ভেবেছিলেন, পরে তার উপলব্ধি হয় এটি নাকি বছরের যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করা যায়। মন খারাপ, আনন্দ, রাগ কিংবা আড্ডা সব ক্ষেত্রেই এই আপত্তিকর হ্যাশট্যাগ ব্যবহার করা যায় বলে পোস্টে মন্তব্য করেন তিনি। পোস্টের শেষেও একই হ্যাশট্যাগ ব্যবহার করেন। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির আহ্বায়ক নাঈম আহমদ শাওনকে মানসিক চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, জুলাই বিরোধী বক্তব্য দিয়ে সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন শাওন। এই অপতৎপরতা বন্ধের জন্য তাকে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি, এবং যতক্ষণ পর্যন্ত তিনি জুলাই বিরোধী তৎপরতা বন্ধে মুচলেখা না দিবেন ততদিন পর্যন্ত মুখে টেপ দিয়ে রাখার দাবিও জানান তিনি। এখানে যে সম্প্রীতি আছে সেটা নষ্টের যে চেষ্টা মেহের আফরোজ শাওন করছেন, এই অপতৎপরতা বন্ধের জন্য তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হোক এবং তাকে মানসিক চিকিৎসা দেওয়া হোক যতক্ষণ পর্যন্ত তিনি জুলাইয়ের পক্ষে কিংবা জুলাই বিরোধী তৎপরতা বন্ধে। দর্শক, জুলাই গণঅভ্যুত্থানের পরে কিন্তু এই ভারতে এবং ভারতের যে দালালেরা আছে এবং আওয়ামী লীগের যে জোচ্চোরেরা আছে তারা একসাথ হয়ে তারা কিন্তু চেয়েছিল বাংলাদেশকে একেবারে ভারতের দখলে করে নেবে, কিন্তু এই জুলাই যোদ্ধাদের কারণে তারা সেটা কিছুতেই করে পেরে উঠতে পারেনি। কারণ তারা এই দেশকে স্বাধীন করে পুনরায় তাই সাথে সাথে কিন্তু এই সরকার গঠন করে অন্তর্বর্তী সরকার ডাক্তার ইউনূসকে কিন্তু সেই পদনে বসিয়ে দিয়েছে এবং সেই চেয়ারে বসিয়ে দিয়েছে, কারণ বাংলাদেশের দিকে যাতে কেউ চোখ তুলে না তাকাতে পারে। কিন্তু তারপরেও কিন্তু এই আওয়ামী লীগের কিছু জোচ্চোরেরা এবং ভারতের দালালেরা এই বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের জুলাই যোদ্ধাদের উপরে এবং বাংলাদেশের মানুষের উপরে কিন্তু একের পর এক বিতর্কিত মন্তব্য করেছে এবং তাদেরকে নিয়ে কিন্তু নানান রকম ভাবে কটূক্তি করেছে। তারই অন্যতম কিন্তু এই মেহের আফরোজ শাওন, সে কিন্তু বাংলাদেশে থেকেই এই বাংলাদেশের জুলাই যোদ্ধাদের উপরে বাংলাদেশের মানুষের উপরে বিতর্কিত মন্তব্য করেছে এবং তাদেরকে নিয়ে কটূক্তি কথা বলেছে, যে কারণে বাংলাদেশের মানুষ একসাথ হয়ে এই মেহের আফরোজ শাওনকে প্রকাশ্যে মারধর করে তাকে আইনের আওতায় তুলে দিয়েছে এবং আইনের আওতায় তুলে দেওয়ার পর তার সর্বোচ্চ শাস্তি দাবি করেছে, যাতে পুনরায় আর কেউ সাহস না পায় এবং ভারতের দালালেরা আওয়ামী লীগের জোচ্চোরেরা যাতে কোনো মতে সাহস না পায় বাংলাদেশের উপরে
চোখ তুলে তাকাবার এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করা এবং তাদেরকে নিয়ে কটূক্তি যাতে না করতে পারে। সে কারণে কিন্তু এই বাংলাদেশের সর্বস্তরের মানুষ এই মেহের আফরোজ শাওনের যে শাস্তির দাবি করেছে এই দেশের এই জুলাই যোদ্ধারা, এবং তাই সাধারণ জনগণ মেহের আফরোজ শাওনের যে শাস্তির দাবি করেছে এই বিষয়টাকে তারা বাহবা দিচ্ছে, এবং এদেশের জনগণ এটাই বলতেছে যে এই মেহের আফরোজ শাওনের সর্বোচ্চ শাস্তি তারা যেটা দাবি করেছে সেটা হলে ভালো হবে। তো দর্শক, এই মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে আপনার যদি কোনো অভিযোগ থেকে থাকে, আপনি যদি চান যে মেহের আফরোজ শাওনের কি শাস্তি হোক, তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন এবং আপনার মতামত অবশ্যই জানাবেন। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।